আজকের এই দিনে অর্থাৎ 1890 সালের 29শে জুলাই আমরা হারিয়েছিলাম আমাদের প্রিয় শিল্পী ভিনসেন্ট ভ্যান গোকে। তার মাত্র 37 বছর আগে অর্থাৎ 1853 সালের 30শে মার্চ ভিনসেন্ট ভ্যান গো জন্মগ্রহণ করেছিলেন নেদারল্যান্ডসে। ভিনসেন্ট ভ্যান গো শিল্পী লিওনার্দো দা ভিঞ্চির মতো ফ্রান্সে এসে মৃত্যুবরণ করেন। এই দুই মহান শিল্পীর জন্মই ফ্রান্সের মাটিতে না হলেও তারা দুজনই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন এই ফ্রান্সের মাটিতে। ভিনসেন্ট শিল্পকলার ইতিহাসের একমাত্র শিল্পী যিনি মাত্র 10 বছরের মধ্যে স্বশিক্ষায় নিজেকে শিক্ষিত করেছিলেন, তারপর শিল্পকলার চর্চা করেছিলেন এবং অবশেষে নিজেকে একজন পেশাদারী শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। এবং এই সব কিছুই তিনি করেছিলেন তার নিজের যোগ্যতায়। আমরা তাকে একজন স্বপ্রতিষ্ঠিত শিল্পী বলতে পারি। ভিনসেন্ট ভ্যান গোর শিল্প শিক্ষা শুরু হয় তার 27 বছর বয়সে এবং মৃত্যুর দিন অবধি তিনি শিল্পচর্চা করে গেছেন। শিল্পী ভিনসেন্ট ভ্যান গোকে ঘিরে যেমন অনেক ধরনের মুখরোচক গল্প প্রচলিত আছে, তেমনি তার মৃত্যুকে ঘিরেও আছে নানা ধরনের রহস্যময় গল্প। সব থেকে প্রচলিত গল্পটি হচ্ছে যে তিনি আত্মহত্যা করেছিলেন। তবে অনেক শিল্পকলার ইতিহাসবিদ এবং আইনজ্ঞ মনে করেন ভিনসেন্ট ভ্যান গোকে হত্যা করা হয়েছিল। ভিনসেন্ট ভ্যান গোর ফ্রান্সে অবস্থানকালে তিনি প্রতিদিনই একটি করে ছবি আঁকতেন। যখন বাইরে ছবি আঁকতে যেতেন ভূদৃশ্য, তখন নানা ধরনের পাখি তার ছবি আঁকায় বিরক্ত করত। সে কারণে তিনি নিজের কাছে একটি পিস্তল রাখতেন। সেই পিস্তল দিয়ে তিনি ফাঁকা আওয়াজ করতেন এবং সেই পাখিগুলো দূরে পালিয়ে যেত। এবং ভিনসেন্ট ভ্যান গোর শেষ শিল্পকর্মেও আমরা অনেকগুলো উড়ে যাওয়া কাককে দেখতে পাই। সেদিনও সকালবেলা ছবি আঁকার জন্য বেরিয়েছিলেন এবং সঙ্গে নিয়েছিলেন তার সেই পিস্তল, এবং স্থানীয় তরুণেরা তার কাছ থেকে সেই পিস্তলটি চুরি করে তাকে হয়তো দুর্ঘটনাবশত গুলি করে। কারণ ভিনসেন্ট ভ্যান গো একজন অন্যমনস্ক শিল্পী ছিলেন। তিনি সারাক্ষণ তার শিল্পকলার কথা ভাবতেন এবং জীবন দর্শন নিয়ে গভীর চিন্তায় নিমগ্ন থাকতেন। এতে করে এলাকার অনেক মানুষ, বিশেষ করে তরুণেরা, তাকে পাগল ভাবত এবং তাকে উত্ত্যক্ত করত। এমনই কোনো ঘটনায় হয়তো সেদিন দুর্ঘটনাবশত ভিনসেন্ট ভ্যান গোর গুলি লেগে যায়। কিন্তু গুলিটা লেগেছিল 27শে জুলাই। 2 দিন তিনি সীমাহীন কষ্ট সহ্য করবার পর অবশেষে তিনি মারা যান। তার মৃত্যুর সময় তার পাশে ছিল তার প্রিয় ছোট ভাই থিও ভ্যান গো। ভিনসেন্ট ভ্যান গো তার মাত্র 37 বছর বয়সের 10 বছরই উৎসর্গ করেছিল এই শিল্পকলার জন্য। তার সেই অবদান আমাদের শিল্পকলার ইতিহাসে সীমাহীন। ভিনসেন্ট ভ্যান গোর মতো একজন প্রকৃত এবং সৎ এবং পরিশ্রমী শিল্পী আজ খুবই দুর্লভ।